50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেখানে ছোট ছোট কাপল কটেজ আছে, আর কাপলরা যারা আসছো মানে ধরো ডেটিং পারপাস বা ফার্স্ট ডেটে আসবে বা গার্লফ্রেন্ডকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, 200 টাকা যদি বিল হয় তাহলে 100 টাকা তোমাদের পে করতে হবে। চামচ ফামুচ ট্রাভেল আঙ্কার ইউজ করে না। ফার্স্টেই ভাই মাটনের নাল্লি পিস, মাটনের গ্রেভিটা দিয়ে এরকম করে হলুদ হলুদ পোলাও। तेरा तौबा 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 तौबा। লাইভে গিয়ে কথা বলেছিলাম কি করব নেক্সট ব্লগ, লাইভে গিয়ে কথা বলেছিলাম কি করব নেক্সট ব্লগ। আজকে আমি করতে চলেছি পুরনো ফরম্যাটে ফুড ব্লগ, ফুড ব্লগ, ফুড ব্লগ। জলপাইগুড়ির মানুষের কাছে ঘোরার জায়গা দুটোই, একটা তিস্তা স্পট আর 2 নম্বর হচ্ছে তোমার রাজবাড়ি। কিন্তু আর একটাও স্পট আছে যেখানে আছে ভাই কাপল কটেজ। সেখানে বসে প্রকৃতির অ্যাটমসফিয়ারটাকে এনজয় করে সাথে দুর্দান্ত অথেন্টিক খাওয়া, না অথেন্টিক না মাল্টি স্কুইজিং খাওয়া। হ্যাঁ, তাই বেশি টাইম ওয়েস্ট, বেশি নাটক, বেশি দেরি না করে, 3টার মানে তো একই দাঁড়ালো, টাইম ওয়েস্ট নাটক, যাই হোক বেশি দেরি না করে, টাইম ওয়েস্ট না করে আবার একই ফরম্যাটে যাচ্ছি না করে আজকের মতো নাটকটা, আজকের মতো খেলাটা, আজকের মতো ফুড ব্লগটা, মেইন কথা সেটাই হচ্ছে আজকের মতো খেলাটা শুরু করে দেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি আরএস, ইউ ওয়াচিং ট্রাভেল আঙ্কার। সো লেটস স্টার্ট। খেলা নাটক যেটাই বলো না কেন স্টার্ট হয়ে গেছে। আরে শুরু তো হয়েই গেছে, আর কত শুরু হবে, চলো যাওয়া যাক। এখানে পৌঁছাতে গেলে প্রথমে জলপাইগুড়ি থেকে বের হয়ে ক্রস করতে হবে আসাম মোড়। আসাম মোড় থেকে ঠিক লেফট সাইডে যে নিচ দিয়ে মানে হাইওয়ের নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটাকেই আমাকে ধরতে হবে। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যারা এই জায়গাটাতে যেতে চাইছো তারা যেন প্রপার ওয়েতে যেতে পারো। সোজা সোজা একদম চলতে থাকবে, তারপরে ঠিক এই দেখো আমার ইন্ডিকেটার জ্বলছে রাইট সাইডে, তার মানে কি তোমাদেরকে এবার রাইট সাইডে যেতে হবে। উপরে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির হাইওয়ে। এবার আমাদের লেফট সাইডে ধরতে হবে, কারণ আমরা যাব হচ্ছে মোহিতনগরের গৌরীহাট জায়গাটাতে। তো গৌরীহাটের রাস্তাটা আমাদেরকে মেনলি ধরতে হবে। এই দেখো এবার রাইট সাইডে এই যে গৌরীহাটে ঢুকে গেলাম। এবার গৌরীহাটে ঢোকার পর একদম সোজা সোজা যাব, কোনো চাপ নেই, টেনশন নেই, আমাকে জাস্ট ফলো করতে থাকো। এদিক দিয়ে যেদিক দিয়ে আসো না কেন, গৌরীহাট থেকে সোজা গিয়ে আমাদেরকে ঢুকতে হবে ডান দিকে, রাইট সাইডে। হ্যাঁ, রাইট সাইডে কিছুটা দূর যাওয়ার পরই একটা ঐতিহ্যশালী ভাঙা ব্রিজ পেয়ে যাবে। ঠিক আমার সামনেই আসবে এই ভাঙা ব্রিজটা, যেখানে লেখাই আছে যে বড় যানবাহন নিয়ে এখানে ওঠা উচিত না, একদমই দুর্বল সেতু একটা। ঠিক এটা পার করেই লেফট সাইডে দেখবে একটা সাইনবোর্ড আছে এই রেস্টুরেন্টের। এই সাইনবোর্ডটা দেখা মাত্রই তোমরা এই গলিটা দিয়ে ভিতরে এন্ট্রি করে যাবে, আর তারপরে যে অমায়িক বিউটিটা তোমাদের চোখের মধ্যে টাচ করবে সেটাই ভাই দুর্দান্ত। এখানে কার নিয়েও আসতে পারো, বাইক নিয়ে আসতে পারো, কোনো চাপ হবে না। রাস্তা অনেকটাই বড় আছে, কিন্তু রাস্তা কিন্তু এক ফোঁটা কাদা নেই গাইস, বর্ষাকাল হলেও, কারণ বেলে মাটির রাস্তা আর দুদিকে সুন্দর চা বাগান। এটাই তো আমাদের নর্থ বেঙ্গল, এটাই তো আমাদের জলপাইগুড়ির বিউটি। যারা বাইরে থেকে আসছো বা এখানকার, একবার হলেও এই জায়গাটা অলমোস্ট একবার হলেও ভিজিট কিন্তু করো। জায়গাটা সত্যি খুব মনটাকে ছুঁয়ে ফেলে, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এতক্ষণ ধরে যেই কাপল কটেজ বা যেই অ্যাটমসফিয়ার আর যেই খাওয়া দাওয়ার কথা বলছিলাম সেটা হচ্ছে এই পরিবেশটা, মানে জাস্ট লুকিং মাই ব্যাকগ্রাউন্ড, জাস্ট একটা কিলিং বিউটি। কারণ এখন বর্ষার সিজন, তাই চা বাগানে ভরপুর চা পাতা এসছে, মানে টি লিভ এসছে, আর পিছনে সেটা কাটা হচ্ছে। এবার অন্তত জলপাইগুড়ির পাবলিকরা তো বুঝেই গেছে এই প্লেসটা আই থিঙ্ক কোন জায়গাটায়। হ্যাঁ, এটাই হচ্ছে মোহিতনগরে সিচুয়েটেড একটা অথেন্টিক টাইপের জলপাইগুড়ির মানুষের কাছে একটা টুরিস্ট স্পটও, যেটার নাম হচ্ছে গ্রিন ভিউ। রেস্টুরেন্টে এসে সর্বপ্রথম যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে সেখানকার খাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্রাইজিংটাতে আমি আসি। এখানকার মেনু কার্ডে খুব স্বল্প আইটেম আছে, ওভার
আইটেম নেই, কিন্তু অনেক এক্সট্রা আইটেম বা এক্সট্রা কিছু নেই। যেরকম মাল্টি স্কুইজিং, নর্মাল মাল্টি স্কুইজিং রেস্টুরেন্টে যেরকম থাকে, নান থেকে রাইস থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও, মাংস, সেম জিনিস আছে। প্রাইস ওয়াইজ মানে আমার আপাতত দৃষ্টিতে যেসব চোখে পড়ছে, মিড রেঞ্জ, অ্যাভারেজ ঠিক আছে। মাটনের প্রাইসটা এখানে কিন্তু কমই আছে, মানে অন্যান্য রেস্টুরেন্ট, মাল্টি স্কুইজিং রেস্টুরেন্টের তুলনায়। আর এই কম থাকার বেনিফিটটা পাবে শুধুমাত্র কাপলরাই। মানে কাপলরা এখানে এসে, যাদের তো ভাই পকেটে পয়সা কম, কিন্তু গার্লফ্রেন্ডকে তো ঘোরাতেই হবে, ভালো একটা পরিবেশে নিয়ে যেতেই হবে, ভালো একটা জায়গায় লাঞ্চ করাতে হবে, ডিনার করাতেই হবে, তারা এখানে আসো। এখানে এসে প্রেম নিবেদন করো, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। চলে আসো। ठान ली जो तूने ठान ली, जो ठान ली संग किस्मत बांध ली, उड़ान ली। এই যে পুরো রেস্টুরেন্টটা, মানে এই কটেজগুলোর ভিতরে কিন্তু মসকিউটো নেট দিয়ে আটকানো আছে। এখানে একটা প্রবলেমই শুধু, সেটা হচ্ছে মশার উৎপাত। ভাই মশার উৎপাত একটু সহ্য করে নিলে আরামসে ভাই এই জায়গাটায় তোমরা কাপল হোক বা বন্ধু বান্ধব চিল্ড করতে পারবে। পুরো চিল্ড প্লেস কিন্তু। খাবার চলে এসছে গাইস। প্রথমে আছে এখানে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখে আমার খুব অ্যাট্রাকটিভ ফিল হচ্ছে না। এখানে বসে ভাই লিডি করে ট্রাভেলাঙ্কার আজকাল ফুড ব্লগিং করে না, রেস্টুরেন্টে বসছে, কিন্তু কটেজের ভিতরে বসলে না আমার মানে একটা ইচ্ছা খাবারের প্রতি সেটাই চলে যায়। এখানে ঢালবো, খাবো হচ্ছে একদম খোলা অ্যাটমসফিয়ারে। ফার্স্টে আমি একটু পোলাওটা ঢেলে নিই। বেশ গরম। এইবার হচ্ছে এখানে একদমই না, বাইরে। এই চামচ ফামুচ ট্রাভেলাঙ্কার ইউজ করে না। ও না, সরি, এটা অন্যের জিনিস, আমার ঠেলা যাবে না, তো সাইডে রাখি। ফার্স্টেই ভাই মাটনের নাল্লি পিস। মাটনের গ্রেভিটা দিয়ে এরকম করে হলুদ হলুদ পোলাও, এই মাটনের গ্রেভিটা দিয়ে এরকম পনির হলুদ হলুদ পোলাও, আর তার মধ্যে ব্যাকগ্রাউন্ডে চা বাগান, জাস্ট নেক্সট লেভেলের একটা অনুভূতি। খেতে ভাই সত্যি ডিলিশিয়াস। পরেই আমরা মাটনের যে থকথকে কমলা কমলা কালারের গ্রেভিটা, সেটার সাথে ভাই এখানকার যে নানটা, এখানে কিন্তু তোমরা আসলে চিকেন ভর্তাটাও ট্রাই করতে পারো, যেটা আমার খুব ভালো লাগে। আর এই জিনিসটাও আমি এইখানে বসে খাবো না, এটাও গিয়ে বাইরে খাবো। তোমরা আবার বাইরে খেতে এসো না পোত পাখা মোমেরি, তোমরা ভাই ঘরের ভিতরেই খেও। আমি একটু বেশি পোত পাঙা তো, তাই আমাকে বাইরেই খেতে হয়। বেশ ভালো হয়েছে কিন্তু গ্রেভিটা, আই লাইক দ্য টেস্ট। প্রাইস ওয়াইজ বেশ ভালো। মাটনটার দাম তোমার 240 টাকা, নানের দাম 55 টাকা, আর তোমার পনির পোলাওটার দাম 160 টাকা। ওভারঅল এক্সপিরিয়েন্স ভেরি গুড। একটা কটেজ, ওই একটা কটেজ, ওই একটা কটেজ, আর এই একটা কটেজ। গ্রিন ভিউ রেস্টুরেন্টের ওভারঅল এক্সপিরিয়েন্স যদি আমাকে এক লাইনে বলতে হয়, তাহলে ভাই বেশ ভালো। আর এখানে যারা আসছো, এসে আমার জয়গান গাও, তাহলে কি হবে বলতো? তাহলে তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে 200 টাকা যদি বিল হয়, তাহলে 100 টাকা তোমাদের পে করতে হবে। এই দাঁড়াও 2 সেকেন্ডের জন্য তোমরা ভেবেছিলে না তোমাদের 200 টাকার বদলে 100 টাকা পে করতে হবে 50%। জাস্ট জোকিং গাইস। এরকম প্র্যাঙ্ক ভিডিও দেখার জন্য ট্রাভেলাঙ্কারকে সাবস্ক্রাইব করো না। প্র্যাঙ্ক ভিডিও না, এটা তো ছিল ফুড ব্লগ। সরি তো না, ফুড ব্লগ না, আমার চ্যানেলের নাম তো ট্রাভেলাঙ্কার, ট্রাভেল ব্লগ। মানে যাই হোক না, যে কারণে, যে রিজনেই আর যেই ব্যাপারটাই হোক ঘটুক না কেন, তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর অথেন্টিক ডিলিশিয়াস পুরো মাটনের গ্রেভির মতো মাখো মাখো কমেন্ট করে
ভিডিও থেকে বেরিয়ে যাও, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।